লিডার হঠাৎ করে তীক্ষ্ণ নজরে তাকালো, দেখতে পেল ওই বাদশার মধ্যে হাত কাটা। বলেন না সুবহানাল্লাহ। বাদশার হাত কাটা দেখে ও না না, তার মধ্যে ক্ষত চিহ্ন আছে, তার মধ্যে কাটা আছে, তাকে বলি দেওয়া যাবে না, তাকে জবাই করা যাবে না। আমরা যারা পূজা করি, আমরা যাদেরকে দেব দেবী হিসেবে মানি, যদি ক্ষত চিহ্নওয়ালা মানুষকে যদি জবাই করে, আমাদের ধর্মের মধ্যে আঘাত আসবে। এমন সময় তাকে রাজ দরবারে পৌঁছায় দিল। বলেন না সুবহানাল্লাহ। এমন সময় বাদশা খুশি মনে, আনন্দিত মনে যখন রাজ দরবারে যখন পৌঁছতে লাগলেন, হঠাৎ করে তার বিবেকের মধ্যে একটা নাড়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। বিবেকের মধ্যে এমন ভাবে নাড়া দিল, ওই যে উজির বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাটার মধ্যে একটা কল্যাণ রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। উজির চোখের পানি, তার মধ্যে একটা ভয় চলে আসলো, একটা অনুভূতি চলে আসলো। হাইরে দুনিয়ার জমিনে আমি কি করলাম, এই পথগুলো আমি কোন দিকে খোয়াইলাম, আমার এই পথগুলাকে, আমার এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথগুলাকে আমি কোন দিকে বিলীন করে দিলাম। তার মধ্যে একটা চিন্তা চলে আসলো। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাদশা হঠাৎ করে বলে,